মায়ের এই রূপ, মানে মায়ের মুখটা ভীষণই মায়াবী একটি মুখ। আমি রাতে আসলাম এই কারণের জন্য, পুরোপুরি লাইটটা দেখতে পারবো বলে। কিন্তু এরকম কলসের আকৃতির মাতৃ প্রতিমা, এই মানুষগুলোর কাহিনী ঠাকুর ঘরে। দেখো কতটা ইউনিক বেশ বিষয়টা। ঘরের মায়ের পিছনেই আমাদের এখানেও পরিবারের চিত্র, সিলিকনের কথা বলা আদিম মানুষ এবং অপূর্ব সুন্দর কিন্তু টানা টানা চোখ দেখলে একদম প্রাচীন যেভাবে সেজে ওঠেন, দেখলে শুধু দেখতেই ইচ্ছে করবে। সারাদিনের কর্মব্যস্ত জীবনের পরে একটু তো ছুটি চাই নাকি? সেটা তোমারও চাই, আমারও চাই। আর এই মণ্ডপের এবারের থিমই হলো ছুটি। 81তম বর্ষে ভবানীপুর সত্তরপল্লীর এবছরের থিম ছুটি। রূপায়ণে গৌতম হালদার ও সুপ্রিয় মাইতি, প্রতিমায় সৌম্যজিৎ ব্যানার্জি। এটি বাচ্চা রয়েছে, ও ছুটি পেয়েছে, তাই জন্য ওর হাতে রয়েছে মুঠোফোন। প্যান্ডেলের বাইরেটাতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি, সহজ পাঠ, কিশলয়, যেগুলো আমরা ছোট্টবেলায় পড়েছি সেগুলো, আর সিলেটের মধ্যে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সব রয়েছে। চলো তাহলে দেরি না করে চলে যাই একদম মণ্ডপের ভিতরের অংশটাতে। মণ্ডপটা একটা এরকম ঘরের মতো করা হয়েছে। এটা পুরোটাই, এই অংশটা পুরোটাই তোমার আয়রনের। আর ঢোকার আগে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু জিনিসপত্র, একটুখানি বলি তোমাদেরকে। এই ছোটরা যে আঁকে, সে আঁকার বিভিন্ন জিনিসপত্র দেখতে পাচ্ছি, তারা এঁকেছে। হ্যাঁ, পালতোলা নৌকা থেকে শুরু করে এই ধরনের কিছু প্রাকৃতিক দৃশ্য সেটা এঁকেছে। এই সাইডটাও টোটালটা এরকম ঘুরিয়ে দিয়ে পুরোপুরি সাজানো। এই টোটাল ওভারঅল এই পার্টটুকু পুরোটাই এইভাবে পুরোপুরি সেজে উঠেছে। এবার চলে আসি মণ্ডপের ভিতরের অংশটা। ভিতরের অংশে ছোটদের আঁকাগুলো এইভাবে পুরোপুরি রাখা হয়েছে, ইনস্টল করা হয়েছে। তাদের আঁকাগুলোর ভিতরে লাইট সেট করা হয়েছে। দেখো এখানে যেমন দেখতে পাচ্ছি দুর্গাপুজো এসছে, মা মানে আমাদের বাড়ির মা পুজোর সময় পুজো দিতে গেছেন, অঞ্জলি দিতে গেছেন, সেটা এই দিকে দেখা যাচ্ছে। যে সিনচান রয়েছে, বিভিন্ন ক্যারেক্টার সেগুলো ফুটে উঠেছে। দেখো ডোরেমন, আমি জানি না কারা কারা ডোরেমনকে চেনো, ঠিক আছে। আরও বিভিন্ন জিনিসপত্র রয়েছে এখানে। এই এটা মনে হয় ঢাক, হ্যাঁ। এবং আমি মাতৃ প্রতিমা থেকে চোখ সরাতে পারছি না, জাস্ট সৌম্যজিৎদার ঠাকুর। আমি সৌম্যজিৎদার স্টুডিওতে অনেকবার গেছি, যদিও এই বছর আমার সময়ের কারণে যাওয়া হয়নি। খুব মানে মায়ের মুখটা ভীষণই মায়াবী একটি মুখ। এবং মাকে কিন্তু এখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ওই মানে হাতে কোনো অস্ত্র নেই মায়ের, ঠিক আছে। মা এখানে এই রূপেই রয়েছেন। এবং খুব ইন্টারেস্টিং যে ফ্যাক্ট সেটা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে মায়ের কোলে আমরা কার্তিক ঠাকুরকেও দেখেছি অনেকবার, মায়ের কোলে আমরা গণেশ ঠাকুরকেও দেখেছি অনেকবার, কিন্তু মায়ের কোলে এবার মা সরস্বতী, বাগদেবী। অর্থাৎ বাগদেবীকে কেন প্রায়োরিটি দেওয়া হয়েছে এখানে? যেহেতু এই মণ্ডপের থিমই হলো ছুটি। আর মানে ছোটরা যেহেতু জড়িত এই ছুটির সাথে, শুধু ছোটরা কেন, আমরাও জড়িত, কেন বিদ্যার বড্ড প্রয়োজন। আজ মানুষের কাছে বিদ্যাটা অনেক কম, তার জন্য বিদ্যার দেবীকে এখানে প্রায়োরিটি দেওয়া হয়েছে। লক্ষ্মী, গণেশ, কার্তিক রয়েছে এই পাশে। কার্তিকের সাথে রয়েছে এখানে মায়ের বাহন সিংহ। আমি ওভারঅল যদি একদম ওয়াইডলি দেখাই বিষয়টা, খানিকটা ঠিক এইভাবে ফুটে উঠছে পুরো অংশটা। খুব সুন্দর কালার কম্বিনেশনটা এখানে করা হয়েছে মাতৃ প্রতিমার। এবং পুরোপুরি মাটির সাজে, মানে মাটির অলংকারে মাও সেজে উঠেছেন, মায়ের সাথে সাথে সকলে সেজে উঠেছেন। কিন্তু দেখো আমি একটু জুম করে দেখাচ্ছি, এত সুন্দর মায়ের প্রতিমা, সত্যি ভীষণ ভালো লাগছে। মায়ের চোখটা এবং চিনয়ন চোখটাও কিন্তু ভীষণ মিষ্টি। এই মুকুট থেকে শুরু করে যত অর্নামেন্টসের অংশ দেখছো, আমার এরকম প্রতিমা বিশেষ করে ভালো লাগে। তার কারণ আছে, তার কারণ হচ্ছে মাটির থেকেই এই মানে পুরো প্রতিমাটা যখন তৈরি হয়, ক্রিয়েটিভ বিষয়টা সেটা কিন্তু ফুটিয়ে তোলা হয়। মায়ের পায়ে কিন্তু আলতাও রয়েছে, মানে আমাদের ঘরের মারা যেরকম আলতা পরে থাকেন সেরকমটা আলতাও রয়েছে, ঠিক আছে। এইভাবে টোটাল যে প্রতিমার অংশটা সেজে উঠেছে একদম খুব সিম্পল কিন্তু ভীষণ সুন্দর। ওপরে একটা শামিয়ানা রয়েছে, ছোট্ট চাঁদোয়া টাইপের রয়েছে, যেটা লাল এবং সাদার মধ্যে, খুব সুন্দর লাগছে দেখতে। বাকিদের সাজটাও খুব সাদামাটা, মানে কার্তিকের মাথার ওপরে কিন্তু কোনো তোমার ওই মুকুট নেই, এবং ঘরের ছেলে কার্তিক এখানে, ঠিক আছে। ঘরের ছেলে কার্তিক, কোনো ভয় ডর নেই, সিংহের পিঠে কিন্তু হাত দিয়ে বসে রয়েছে, হ্যাঁ, এরকমভাবেই রয়েছে। আর মা সরস্বতী, ছোট্ট মা সরস্বতী, তার বাহন হাঁস এই নিচে রয়েছে। এবং এখানে কার্তিকের বাহন ময়ূর রয়েছে। আর এই পাশটাতে আমি যদি দেখাই, মা সরস্বতীর মুখে এই একদম মুকুটের যে অংশটা সেটা কিন্তু রয়েছে, এবং মা লক্ষ্মীরও মুকুটের অংশটা রয়েছে।
আর নিচে রয়েছে বাহন, ইঁদুর এবং মা লক্ষ্মীর বাহন, এই শঙ্খের ওপর বসে থাকা। আমি যদি সাইড অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করি তাহলে খানিকটা বিষয়টা দেখাচ্ছে ঠিক এরকম। যেহেতু অস্ত্র নেই তার জন্য এই মাকে এই লাস্যময়ী রূপে আরও বেশি সুন্দর লাগছে। কিন্তু মায়ের রূপটা, মায়ের এই একদম কপালের অংশটাতে হালকা সিঁদুর রয়েছে, যেটার জন্য আরও বেশি ভালো লাগছে। আমার ভীষণ ভালো লাগলো। একটা মণ্ডপ যেটা সম্পূর্ণ জল দিয়ে তৈরি, এটাও সম্ভব কলকাতার দুর্গাপুজোয়। 2025-এর দুর্গাপুজোয় সল্টলেকের ইসি ব্লক রেসিডেন্ট অ্যাসোসিয়েশনের এবছরের উপস্থাপনা নীর অর্থাৎ জল। এই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। আমি রাতে আসলাম এই কারণের জন্য, পুরোপুরি লাইটটা দেখতে পারবো বলে। এই পুরো অংশগুলোতে পুরোপুরি জলের এরকম চেম্বার করা হয়েছে, জলটা যাতে পড়ে আবার রিভার্স হয়ে ওপরে গিয়ে আবার পড়তে থাকে। এটা অনবরত পড়তে থাকছে এবং ভিতর থেকে একটা আওয়াজ আসছে। জলের যে টুংটাং শব্দ, মানে অ্যাকচুয়ালি জলের শব্দ না, শব্দটা হচ্ছে ওই জল তরঙ্গ বা এরকম একটা বাদ্যযন্ত্র আছে, আমি শিওর নই। সেই বাদ্যযন্ত্রটার যে আওয়াজ সেটা আসছে। মণ্ডপের ঢুকলেই তোমরা এরকম একটা মানে পরিবেশ লক্ষ্য করতে পারবে। এই হলো মাতৃ প্রতিমা ইসি ব্লকের। এখানেও কিন্তু মানে এই যে মাটির ব্যাপার যেটা, সেটা কিন্তু রয়েছে, মানে পুরোপুরি মাটি দিয়ে গড়া সেটা আমরা জানি, কিন্তু এরকম কলসের আকৃতির মাতৃ প্রতিমা, মায়ের রূপটা একদম অন্য রকমের, অন্য ধাঁচের যে মাতৃ প্রতিমা সেটা আমরা এখানে দেখতে পারবো ইসি ব্লকে আসলে। শুধুমাত্র মা দুর্গা নয়, সকলের রূপটাই সেম রকমভাবেই মনে হবে যে একটা তুমি এরকম কলসের মতো। মায়ের হাতগুলো পিছনের দিক থেকে রাখা হয়েছে এবং হাতে কিন্তু অস্ত্র বিদ্যমান। এই হলো সিংহ এবং অসুর রয়েছে নিচের অংশটাতে। প্রত্যেকের বাহনের যে অংশ, মানে বাহন যারা রয়েছেন, অর্থাৎ এই গণেশ ঠাকুর রয়েছেন, গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, তাদের সকলের বাহন। এই যে পেঁচা দেখতে পাচ্ছি নিচের অংশটাতে রয়েছে, এদিকে রয়েছে ইঁদুর একদম নিচের অংশটাতে। দেখো, মানে এই রূপ তোমরা হয়তো আগে কখনো দেখোনি এরকমভাবে, মায়ের এরকম রূপ। ঠিক আছে, আমার মনে হয় এই দুর্গা ঠাকুরের টোটাল, এই দুর্গা ঠাকুরের সাথে সকলে টোটাল সবাইকেই মনে হয় রেখে দেওয়া হবে, আমার মনে হলো। কেননা এই ধরনের দুর্গা বিসর্জন তো দেওয়া হয় না। খুব সুন্দর যে কাজকর্ম সেটা রয়েছে এবং গায়ের অংশটাতেও মায়ের এই যে মানে অলঙ্কারগুলো এখানে করা হয়েছে, এগুলো কিন্তু খোদাই করে করে পুরোপুরি করা হয়েছে টোটালটাই। এবং মুখটা খুব সুন্দর, আর কোনো কালার নেই। ও কাকা, একটা আনন্দবাজার দাও না। এই মানুষগুলো যারা সকালবেলা উঠতো আর এরকম দুই হাতে পেপারের বান্ডিল নিয়ে পাড়ার মধ্যে যেত, পেপার সবাই নিত সকালবেলা, এই মানুষগুলোকে আপনি এখন দেখতে পান কি? আর পান না হয়তো সেভাবে, সেই অর্থে। তার কারণ এখন আপনার হাতে মুঠোফোন, আপনি ডিজিটালি সমস্ত খবর পড়ে নেন আপনার মুঠোফোনের মধ্যে। আর এই যে মণ্ডপ, সেই মণ্ডপে আসলে এই মানুষগুলোর কাহিনী ফুটে উঠবে। কিভাবে পেপার বনাম ডিজিটাল মিডিয়া এই বিষয়টা এই মুহূর্তে কতটা দাঁড়িয়েছে, সেটাই এই শ্রীপল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে আসলে আপনি দেখতে পারবেন। এখানে অনেক সাইকেলের রিং রয়েছে, প্রত্যেকটা অংশে এরকম সাইকেলের রিং, সেই রিংগুলো রয়েছে। আর এই পেপারের যে আনাগোনা, সেটা কিন্তু সকালবেলা শুরু হয় ট্রেন থেকেই। এই ট্রেনের যে প্ল্যাটফর্ম, মানে স্টেশনটার নাম হলো শ্রীপল্লী। ভিডিওর একদম শুরুতেই যে কাকার সাথে আলাপ করিয়েছিলাম, এই হলো সেই কাকা, যিনি সকালবেলা এই ট্রেন স্টেশন থেকেই পেপারগুলোকে কালেক্ট করে বিভিন্ন বাড়িতে পৌঁছে দেন। এবার কাকুটা সাইকেলে করে এই পেপারগুলোকে চাপিয়ে যাচ্ছেন বিভিন্ন বাড়িতে পৌঁছে দিতে। মণ্ডপের সেকেন্ড পার্টে আমরা দেখতে পাচ্ছি একটা সেলুন, এমন একটি জায়গা সেলুন যেখানে মানুষজন পেপার পড়ে থাকেন। এবার ওপরতলায় এই পেপারটাকে পৌঁছে দিতে হবে। এই কাকুটা চলে এসছে ওপরতলায় পৌঁছে দেওয়ার জন্য, ছুঁড়ছে পেপারটাকে, এই যে ছুঁড়ছে। এবার আসি এই অংশটাতে, আরও একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা এটা, সেটা হলো চায়ের দোকান। সকালবেলা চায়ের দোকান, কাকু এখানে চা বানাচ্ছে। কোন খেলাতে কে জিতলো হারলো সবটাই একবার দেখে নিচ্ছেন সকাল সকাল এই পেপারে। চায়ের দোকানের ঠিক অপোজিটেই এরকম একটি জায়গা, যেটা দেখানো হয়েছে গোল করে, যেখানে যেটা বোঝানোর চেষ্টা করা হয়েছে, এখানে অনেক পেপার রয়েছে পুরোপুরি অংশটাতে, আর মাঝখানে রয়েছে একটা বিশাল বড় এই এলইডি স্ক্রিন যেটা রয়েছে। যেটা বোঝানোর এখানে চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে এই কাগজের পেপারগুলো আজ ডিজিটালে চলে এসছে।
বাংলা মুখের মা দুর্গা যেমন দেখতে পারবে, সেরকম টানা চোখের মা দুর্গাও দেখতে পারবে। অনেক মা দুর্গার মুখমণ্ডল এখানে রয়েছে। এই পার্টটা ভালো করে ফলো করে দেখতে পাবে, এটা কিন্তু হাত রয়েছে, হাতের মধ্যে একজন ফোনটা ধরে রয়েছে, সেটা দেখানোর চেষ্টা এখানে করা হয়েছে। মেন জায়গায় অর্থাৎ ঠাকুর ঘরে এখানে মাতৃ প্রতিমা, অপরূপ মাতৃ প্রতিমা, মায়ের যে কালারটা এখানে করা হয়েছে একদম ইউনিক একটি কালার করা হয়েছে। এবং আমি তোমাদেরকে দেখাই, হাত এই পিছনের অংশে 4টি হাত মায়ের, মানে চালচিত্রের ঠিক পিছনের অংশ থেকে হাত বেরিয়েছে মায়ের, এবং সামনের অংশে তো 2টো হাত থাকেই, মায়ের 10 হাত রয়েছে। মায়ের কিন্তু শুধুমাত্র এই সামনের অংশটাতেই 2টো হাতেই ত্রিশূল রয়েছে, বাকি কোনো হাতে মা কোনো অস্ত্র ধরে নেই। পুজোর সময় 2 কলকাতার পুজোই দেখা হয়, উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা 2টো পুজোই দেখা হয়। কিন্তু আমার বাড়ির যেহেতু কাছে উত্তর কলকাতা, তাই আমার ছোটবেলা থেকে উত্তর কলকাতার পুজোগুলোতে আমি বেশি রিলেট করি এবং বেশি দেখি। আর তাই জন্য আজকে চলে আসলাম উত্তর কলকাতার আরও এক পুজো তোমাদের দেখানোর জন্য, জোড়াবাগান ছাত্র সংহতি। সামনে যেটা দেখতে পাচ্ছি অনেকগুলো বস্তা রয়েছে এবং এরকম একটি বিরাট বড় অংশ রয়েছে, যেটার মধ্যে থেকে ওই জলগুলো পাস করে, একদম রাস্তার ড্রেনেজ সিস্টেমের যে জলগুলো পাস করে, তার মধ্যে একজন শুয়ে রয়েছে। একজন আমরা এই ধরনের দৃশ্য দেখতে পাই রাস্তায়, বিশেষ করে নর্থ কলকাতায় অনেক দেখতে পাই। একটা বিস্ময়কর পরিবেশ সেটা সৃষ্টি করা হয়েছে টোটাল মণ্ডপ জুড়ে। একদম শুরুতে দেখতে পাচ্ছি গণেশ ঠাকুর রয়েছেন, এবং গণেশ ঠাকুরের মূর্তিটা সবার আগে, মানে হঠাৎ করে গণেশ ঠাকুর কেন রাস্তার মধ্যে? গণেশ ঠাকুর পিছনটাতে তো মেন মাতৃমণ্ডপ, আর গণেশ ঠাকুরের আশেপাশে এই যে যারা ছৌ নৃত্য যারা পারফরমেন্স করছে তারা কিন্তু রয়েছে, বিভিন্ন অঙ্গভঙ্গিতে তারা রয়েছে। এবং এই সামনেও এই যে একটা উট রাখা রয়েছে, এটাও এর মধ্যেও কিন্তু মানুষ থাকে। আমরা জানি যে ছৌ নাচ আমরা দেখেছি সকলে। এই জায়গাটা কিন্তু অন্ধকার, একদম অন্ধকার। একটা সাউন্ড আসছে আমার কানে, ঠিক আছে, সাউন্ডটা আমি শুনতে পাচ্ছি, এটা ভয়ঙ্কর সাউন্ড, সেটা কিন্তু আমি পাচ্ছি। আর এই দেখো, জানি না কতটুকু ভিজিবল, চারদিকটা এরকম অন্ধকার, আর এখানে দেখা যাচ্ছে একজন সাদা কাপড় পরে এরকম মুড়ি দিয়ে রয়েছে। এই জায়গাটা আসলে তোমার ভয় করবে, তার কারণ এই পরিবেশটাই সেরকমভাবে তৈরি করা। আমি সত্যি অবাক হলাম, মানে হঠাৎ করে দেখলাম যখন আমার গায়ে কাঁটা দিয়ে উঠলো, এরকম একটি আইডল ঠাকুমা, একজন দিদা, তিনি রয়েছেন একদম সামনে, এবং তিনি তার পিছনেও চালচিত্র রয়েছে। তিনি আমাদের ঘরের মা দুর্গা। এখানে এসে চেঞ্জ হয়ে গেল আবহ, এখানে কিন্তু ওম আবহ, সে আবহ চলছে, এবং চারদিকটাতেই এই বাঁক, সে বাঁক রয়েছে, পুরোটাই বাঁক দিয়ে সাজানো। এই যে ঘরের মা দেখলে তোমরা, তার পিছনে ঠিক কি রয়েছে দেখো, কতটা ইউনিক বেশ বিষয়টা। ঘরের মায়ের পিছনেই আমাদের পুজো করা মা দুর্গা, যিনি পূজিত হয়ে থাকেন প্রত্যেক বছর মা আমাদের ঘরে আসেন, এবং মায়ের হাতটা একদম অন্য রকমের, আর মুখটাও ভীষণ মিষ্টি। 2 মাকে একত্রে এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে মাঝের এই অংশটার মধ্যে। একজন ভালো মানুষ হতে গেলে পরিবারের অবদান অনেক, সেই পরিবারের কাণ্ডারি হলেন আমাদের বাবারা। আর 2025-এ নাগেরবাজারের লাহা কলোনি বিবেক সংঘ সেই বাবাদের নিয়েই এবছরের দুর্গোৎসব পালন করছেন। জানালা রয়েছে, জানালাতে 3 জন ওপরের দিকে তাকিয়ে রয়েছেন, মা আর তার 2 সন্তান ওপরের দিকে তাকিয়ে রয়েছেন, এবং স্বামী বিবেকানন্দের একটি ছবি রয়েছে, একটি ঘড়ি রয়েছে, এবং বেশ কিছু জামা কাপড় মেলা রয়েছে। ভিতরের অংশের প্রথম পার্ট, যেখানে প্রথমেই দেখা যাচ্ছে বাবা লেখা রয়েছে, এই টোটাল অংশটা জুড়ে অনেক আর্টওয়ার্ক, সেই আর্টওয়ার্ক করা রয়েছে। এবং শুধুমাত্র বাবা লেখা নয়, একজন বাবা তিনি গালে হাত দিয়ে বসেও রয়েছেন। এই দেওয়ালগুলো কিভাবে সাজিয়ে তোলা হয়েছে একটু দেখাই তোমাদেরকে। এখানে বিভিন্ন জিনিস দেখানো হচ্ছে। এই টানা রিক্সা চালাচ্ছেন কারো না কারো বাবারা, মুদিখানার দোকানে জিনিসপত্র বিক্রি করছেন কারো না কারো বাবারা। ছোট্ট মাতৃ প্রতিমা, একদম খুব কিউট এবং ছোট্ট সুন্দর মাতৃ প্রতিমা এখানে রয়েছে, খুব সুন্দর সাজে মা এখানে সেজে উঠেছেন। মায়ের মুকুটটা খুব সুন্দর লাগলো আমার দেখে, কিন্তু শুধুমাত্র মুকুট কেন বলবো, প্রত্যেকের অংশটাই কিন্তু খুব সুন্দরভাবে এখানে সাজিয়ে তোলা হয়েছে। একটু ওয়াইডে দেখানোর চেষ্টা যদি করি, নিচে এরকম আলপনা দেওয়া রয়েছে, একটি
এই যে বেদিটার ওপরে আলপনা দেওয়া হয়েছে, বেদি তৈরি করা, তার মধ্যে আলপনা দেওয়া, এবং খুব কম্প্যাক্ট। হ্যাঁ, ঠাকুরটা খুব কম্প্যাক্ট। এখানেও পরিবারের চিত্র সেটা কিন্তু তুলে ধরা হয়েছে। এখানে মহাদেব রয়েছেন, তার নিজের ভঙ্গিমায় বসে রয়েছেন মহাদেব। মা রয়েছেন, মায়ের সাথে তার ছেলে মেয়েরা রয়েছেন, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, তারা কিন্তু অন্য রূপে রয়েছেন। বাবার কোলে ছোট্ট গণেশ রয়েছেন এবং মায়ের ঠিক পিছনের অংশটা, মা এবং বাবার মাঝখানে রয়েছেন কার্তিক। দুই মেয়ে লক্ষ্মী এবং সরস্বতী একদম সামনে। মানে মানে কোনো বলবো যেটা, সেটা হচ্ছে এতটা কম্প্যাক্ট আর এতটা সুন্দর প্রতিমা, কি বলবো আমি। মায়ের তো 10টা হাত, কিভাবে বোঝানো হচ্ছে দেখো। পিছনে চালচিত্রের এই ওপরের পার্টটুকুতে দেখানো হয়েছে, যেটা কাঠের তৈরি। 10টি হাত এখানে, মানে 8টি হাত, এবং মায়ের 2টি হাত রয়েছে এখানে। মা কিন্তু এখানে ওই যুদ্ধ করছে সেরকম বেশে নেই। আরে এটা তো আমি নিজেই, আমি তো আগে এরকমই ছিলাম, এখন আমি আমাকে দেখছি, ঠিক আছে। আমি এখন এরকম হয়ে গেছি, বিবর্তনের মাধ্যমে আমি এখন আধুনিক হয়ে গেছি। আগে কিন্তু এরকম আমারও অনেক গোপ দাড়ি চুল এরকম ছিল, এরকমটাই আমি ছিলাম। কলকাতার দুর্গাপুজোয় যদি সিলিকনের কথা বলা আদিম মানুষ দেখতে চাও, তাহলে অবশ্যই আসতে হবে এবছর বাগুইআটির অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবে। প্যান্ডেলের বাইরের যে অংশটা সেটা এভাবে সাজানো হয়েছে, যত তুমি ভিতরের দিকে ঢুকবে তত তুমি বিস্মিত হয়ে যাবে। তার কারণ আমরা আগেকার দিনে, মানে আমরা যখন আদিম ছিলাম তখন কিন্তু তীর ধনুক ব্যবহার করতাম। তারা প্রথমেই দেখছে, দেখার পরে বিস্মিত হয়ে যাচ্ছে। এটা ফার্স্টেই একদম এন্ট্রিতেই রয়েছে এই আদিম মানুষ, বিশাল বড়। মানে আমি তুমি সবাই কিন্তু একদিন এরকমই ছিলাম। কি বলছে একটু শোনো হালকা করে। আমি আদিম বললো। বলছে ছুঁয়ে দেখো আমায়, তোমার শরীরে আমার রক্ত প্রবাহ হচ্ছে। এই যে ছুঁয়ে দেখলো। সত্যি এটা যে পুরোপুরি সিলিকনের তৈরি করা হয়েছে না, সে কিন্তু মানে দারুণভাবে তৈরি হয়েছে। মানে চোখ দুটো এরকম নড়ছে, আর কথা যে বলছে, মুখের এই পার্টগুলো যে নড়ছে, ব্রিলিয়ান্ট কাজ। এই পার্টটাতে দেখতে পাচ্ছ বিভিন্ন এই যে মূর্তি রয়েছে, এবং বহু প্রাচীন মূর্তি, সেগুলোকে এখানে এইভাবে রাখা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সিলিকনের মূর্তি এখানে রাখা রয়েছে, এবং ফিনিশিংটা দেখো তোমরা, মনে হবে একজন জীবন্ত, সেভাবেই কিন্তু রয়েছে। এখানে একটা ঘড়ি রয়েছে, অনেক পুরনো একটি ঘড়ি, পিছনে একটা মিরর, সে মিরর রাখা রয়েছে। ঠাকুর ঘরে যেখানে মায়ের প্রতিমা রয়েছে, শিল্পী পিন্টু শিকদার, তিনি কিন্তু এবছরের প্রতিমা দায়িত্বে ছিলেন, এবং অপূর্ব সুন্দর পিন্টুদার হাতের কাজ আমরা জানি। কলকাতার দুর্গাপুজোর মতো কিন্তু হাওড়াতেও বেশ বড় করে দুর্গাপুজো হয়। অনেকে আমাকে বলো যে দাদা হাওড়ার দুর্গাপুজো দেখাও। আজকে আমি চলে এসেছি ফাইনালি হাওড়াতে একটি বড় দুর্গাপুজো তোমাদেরকে দেখাতে। হাওড়ার ব্যাটরা নবীন সংঘ, এই প্রেমময়ী লেখা রয়েছে, এবং ওপরে আইডল রয়েছে। মা তার সন্তানকে কোলে নিচ্ছেন, আদর করছেন। এই অংশে তুমি প্রবেশ করলে দেখতে পারবে আমাদের ঘরের মায়েরা বিভিন্ন কাজের সাথে যুক্ত, সেটা দেখানো হয়েছে। তারা রান্না থেকে শুরু করে বাইরের কাজ সবটাই সামলান। প্রত্যেক মায়ের মুখমণ্ডল এত সুন্দর করে সাজানো হয়েছে। এত সুন্দর অংশটা দেখার পর এবার আমি ঢুকে যাব মণ্ডপের পরবর্তী অংশ, অর্থাৎ ঠাকুর ঘরে, যেখানে প্রবেশ করলে তুমি মায়ের এক অসম্ভব সুন্দর রূপ সেটা দর্শন করতে পারবে। এবং আমি হলফ করে বলতে পারি, মায়ের এই রূপ তোমরা আগে কখনো হয়তো দেখোইনি। তার কারণ মা এখানে অস্ত্র নিয়ে নেই, মানে মায়ের অস্ত্রগুলো বড় করে দেখানো হয়নি। প্রত্যেকটি অস্ত্র রয়েছে এখানে, কিন্তু ছোটোভাবে ছোট আকারে দেখানো হয়েছে। পুরো মাটির অস্ত্র দেখানো হয়েছে। মায়ের সামনের 2টি হাতে থাকে ত্রিশূল। ত্রিশূল তো অবশ্যই রয়েছে, এই হলো ত্রিশূল। মায়ের কোলে রয়েছে, মা এখানে বসে রয়েছেন, বসার পোস্টারে রয়েছেন, এবং মায়ের সামনের 2টি হাতে রয়েছে বাঁশি। মায়ের সাথে সাথে সকলে, অর্থাৎ লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, তারা অপূর্ব সুন্দরভাবে তাদেরকে ফুটিয়ে তোলা হয়েছে। পুজো হোক এমন যে পুজো তোমার আবেগ ছুঁয়ে যাবে,
সেরকমই এক পুজোয় এখন রয়েছি এন্টালি কাঁঠাল বাগান সার্বজনীন, যেখানে 2025-এর দুর্গাপুজোয় আসলে তুমি রাজবাড়িতে মাতৃ আরাধনা দেখতে পারবে। ওভারঅল তোমাদেরকে যদি দেখাই ওয়াইডে, খানিকটা ঠিক এরকম লাগছে দেখতে। ভিতরে রাজকীয় ব্যাপার স্যাপার, সেটা কিন্তু এই রাজকীয় ব্যাপার থাকার কারণ রয়েছে। তার কারণ হলো এবারের যে থিমের নামই হলো রাজনন্দিনী। মা এখানে রাজনন্দিনী বেশে রয়েছেন। আমি গড়িয়ার প্রশান্ত পালের স্টুডিওতে যাই, প্রশান্ত দাস স্টুডিওতেই এই ঠাকুরটা তোমাদেরকে দেখিয়েছিলাম তখন। হ্যাঁ, তখন ফুলফিল হয়নি কমপ্লিট। তো সেই ঠাকুর কিন্তু এখানে পুরোপুরি সম্পূর্ণ রূপে সেজে উঠেছে। মায়ের সাজ নিয়ে কোনো কথা হবে না, জাস্ট অপূর্ব, অনবদ্য। ঠিক আছে, কাঁঠাল বাগান সার্বজনীন নিচে লেখা রয়েছে। মায়ের ঘোড়ারূপী সিংহ, মায়ের বাহন এখানে রয়েছে, এবং অসুরকেও কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে। শাইনি ব্যাপার সেটা রয়েছে। মায়ের মুখটা জাস্ট অনবদ্য এখানে। ভিতরের এই অংশগুলোতে এই ঝাড় তো আছেই, একদম মাঝখানের অংশ সেন্টারে এরকম একটি ঝাড় রয়েছে, এবং বাকি চারদিকে 4টি ঝাড় রয়েছে। ভিতরেও এই ধরনের যে জানলা সেটা বিদ্যমান। আমি একটা জিনিস তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। মায়ের এখানে যে অস্ত্রটা ধরানো হয়েছে মাকে, সেটা কিন্তু একটু প্লেসমেন্টটা আলাদা দেখছি। মায়ের এই হাতে, মানে সাধারণত আমরা দেখি না শঙ্খ, এই হাতে দেখছি শঙ্খ, এবং মা আর এক হাতে এখানে আশীর্বাদ করছেন আমাদের, এবং আর এক হাতে, টোটাল এই একটা হাতেই রয়েছে ত্রিশূল, যে ত্রিশূল দিয়ে বধ করছেন মা অসুরকে। এইভাবেই এই রূপে সেজে উঠেছেন মা। একদম ওপরের অংশটাতে রয়েছেন দেবাদিদেব মহাদেব, এবং ওপরে একটা এরকম ছোট্ট চাঁদোয়া রয়েছে, যেটা লাল রঙের। পিছনের কালারটাও কিন্তু, কালারের সাথে ঠাকুরের যে কালার সেটা খুব ম্যাচ খেয়েছে। মাতৃ প্রতিমার এখানে প্রত্যেকের যে সাজ, সেটা কিন্তু খুব সুন্দরভাবে তারাও সেজে উঠেছেন। এরকম লাল পাড়ে সাদা শাড়ি, এবং শাড়ির মধ্যে অনেক রকম কারুকার্য সেটা রয়েছে। এরকম ঘোড়ারূপী সিংহ এখন তো অনেক দেখতে পাওয়া যায়, সেটাও বিদ্যমান। সকলের পিছনের এই যে চালচিত্রের মতো অংশটা, অর্থাৎ এই যে পরীর যে মানে অ্যাঞ্জেল বা পরীর যে ডানা থাকে, সেই ডানাটাকে দেখানো হয়েছে। তার কারণ ওই যে বললাম, মা রাজনন্দিনী সেই রূপেই রয়েছেন মা। প্রশান্তদার যে ঠাকুরের সাজগুলো হয় সেটা সত্যিই সুন্দর হয়, মানে পুরোপুরি যেভাবে কাস্টমার চান, মানে অর্থাৎ যারা চান সেভাবেই রেডি করে দেওয়া হয়। এখানেও ঠিক সেভাবেই রেডি করে দেওয়া হয়েছে। মায়ের মুকুটটা কিন্তু খুব সুন্দর, এবং এই টানা টানা চোখ দেখলে আমার সত্যি মনটা জুড়িয়ে যায়, এত সুন্দরভাবে মাকে সাজানো হয়েছে। থার্ড আইটা কিন্তু একটু বড় করা হয়েছে এখানে। যাই হোক, এই টোটাল লুক ভীষণ ভালো লাগছে। মানে গণেশেরও এরকম পিছনে এই যে ডানার মতো অংশটা, পাখনার মতো অংশটা, সেটা কিন্তু রয়েছে। এবং প্রত্যেকের বাহনও অনেকটাই বড়। প্রত্যেক দিন এখানে খুব সুন্দর করে নিষ্ঠা সহকারে পুজো সেটা কিন্তু হবে। যেখানে সিনেমাও হয়ে গেছে যেই পুজোটা নিয়ে, মানে যে পুজোর যে থিমটা হচ্ছে সেটা নিয়ে সিনেমা হয়ে গেছে, মরুতীর্থ হিংলাজ। এই হলো মরুতীর্থ হিংলাজ। মণ্ডপটা টোটালটাই দারুণভাবে সেজে উঠেছে। এটা হলো দক্ষিণ বেদিয়াপাড়া দুর্গোৎসব কমিটি, যেটা দমদম থেকেও আসা যায়, সিথির মোড় থেকেও আসা যায়। দমদমের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে হাঁটা পথে 5 থেকে 7 মিনিট লাগে। প্রবেশ করছি মণ্ডপের একদম ভিতরের অংশে। এখান থেকে এন্ট্রি করার পরেই তুমি এই বিশাল পর্বত রাশির মধ্যে থেকে এন্ট্রি করবে। হঠাৎ করে দেখবে এই অট্টালিকার মাঝে বিরাট পর্বত রাশি সেটা রয়েছে। আর যে মানে লাইটটাও যে করা হয়েছে না, একদম অরিজিনাল বিষয়টা পুরোপুরি লাগছে। ঢুকে যাব এই গুহার ভিতরের অংশটাতে, যেখানে মাতৃ প্রতিমা রয়েছে, মাতৃ আরাধনা করা হচ্ছে যেখানে। এই হলো ভিতরটা। আমি ওয়াইডে দেখানোর চেষ্টা করছি। ভিতরটা একদম সামনে একটা এরকম ছোট্ট জলাশয় মতো করা হয়েছে, জল এখানে রয়েছে, এবং পাহাড়ের মধ্যে, গুহার মধ্যেই মাতৃ আরাধনা করা হচ্ছে। ঠিক গুহাতে যেভাবে মা সেজে ওঠেন, মানে একদম প্রাচীন যেভাবে সেজে ওঠেন, সেভাবেই পুরোপুরি ফিলটা দেওয়া হয়েছে। মায়ের যে কালার সেটা কিন্তু সেভাবেই ফুটিয়ে তোলা হয়েছে। ভারতীয় সংস্কৃতির কোনো বিকল্প নেই। তুমি পৃথিবীর যে কোনো জায়গায় যাও না কেন, ভারতবর্ষের মতো আরও একটা দেশ পাবে না তুমি। এই কথা দিয়ে শুরু করার কারণ এই মণ্ডপ। দমদমের চারের পল্লী দুর্গোৎসব সমিতি, তাদের এবারের ভাবনা দ্রাবিড় উৎকল বঙ্গ। চারের পল্লী সার্বজনীন দুর্গোৎসব। মণ্ডপের বাইরেটা তো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, যেখানে বিভিন্ন কারুকার্য রয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি মায়ের মুখ রয়েছে এখানটাতে, তার পাশে একটা আর্টওয়ার্ক করা, যেখানে
তুমি মুখও দেখতে পারবে আবার পাখিও দেখতে পারবে। ভিতরের একদম মাছ বরাবর রয়েছে একটা এরকম আর্কিটেকচার। এখানেও দেখতে পাচ্ছি পাখি রয়েছে, কলা গাছ দেখা যাচ্ছে, কলা গাছের পাতা দেখা যাচ্ছে, বিভিন্ন প্রাকৃতিক জিনিসপত্র সেগুলো দেখানো হয়েছে বাইরের এই টোটাল দেওয়ালের অংশটা। মা দুর্গা একদম মাঝখানে অবস্থান করছেন। মায়ের রূপ মানে অনবদ্য রূপ, দেখলে শুধু দেখতেই ইচ্ছে করবে, এতটাই সুন্দর মায়ের মুখমণ্ডল। শিল্পী সুব্রত ব্যানার্জি তিনি এই টোটাল মণ্ডপ এবং মাতৃ প্রতিমার সৃষ্টি করেছেন। আর মায়ের ঠিক দুই পাশে আবারও দেখতে পারবে এই হস্তি মহারাজকে। শিল্পী সুব্রত ব্যানার্জি তার প্রতিমা তো যেটা বলছিলাম যে অপূর্ব সুন্দর প্রতিমা হয়ে থাকে, আমরা দেখে থাকি তার প্রতিমা প্রত্যেকবার। এবারও তার যে প্রতিমার কোনো তুলনা হয় না, এতটা সুন্দর। একদম নিচের এই অংশটাতে রয়েছে অসুর এবং কালার মানে কম্বিনেশন এত সুন্দর, এরকম একটা গ্রিন কালার, কিন্তু মানে ডিপ গ্রিন নয়, একটা হালকা গ্রিন কালার। মায়ের মুখটা খুব সুন্দর।